নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দেখে নেব কিছু ইম্পর্টেন্ট পিওয়াইকিউ সিরিজ বায়োলজি চ্যাপ্টার ডাইজেস্টিভ সিস্টেম থেকে, যেটা রেলওয়ের বিভিন্ন এক্সামসের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামসের জন্য সমানভাবেই গুরুত্বপূর্ণ। ফার্স্ট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট অর্ডার অফ মুভমেন্ট অফ ফুড ইন দ্য ডাইজেস্টিভ ট্র্যাক? এই কোশ্চেনটা এসেছে আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3 20 ডিসেম্বর 2024-এ। সঠিক অ্যান্সারটা হয়ে যাবে মাউথ, এসোফেগাস, স্টমাক। তো আমরা জানি যে আমাদের যে ফুড ওটা মাউথ দিয়ে এন্টার হয়, দেন ওটা এসোফেগাস দিয়ে পাস হয়। এসোফেগাস বলতে এই ফুড পাইপটাকেই এসোফেগাস বলা হয়। দেন ওটা স্টমাকে পৌঁছলো, আর এটাই নর্মাল পাথওয়ে ডাইজেশনের। নেক্সট, হুইচ অর্গান ইন দ্য হিউম্যান বডি রেগুলেটস দ্য সুগার কন্টেন্ট ইন দ্য ব্লাড? অ্যান্সারটা হয়ে যাবে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস থেকে ইনসুলিন এবং গ্লুকাগন প্রডিউস হয়, যেগুলি ব্লাড সুগার লেভেলকে অনেকটা কন্ট্রোল করে। এখানে ইজলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আছে এবং এটা ইম্পর্টেন্ট একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ পার্ট অফ দ্য এলিমেন্টারি ক্যানেল? অ্যান্সারটা হয়ে যাবে ট্রাকিয়া। ট্রাকিয়া বিলং করে রেসপিরেটরি সিস্টেম থেকে। এটা এয়ার ক্যারি করে লাংস পর্যন্ত, আর ফুড পাস হয় এসোফেগাস দিয়ে। তো এই দুটো একে অপরের সাথে কানেক্টেড না। নেক্সট, প্রোটিন ডাইজেশন এনজাইম পেপসিন ইজ সিক্রেটেড ইন দ্য? অ্যান্সারটা হয়ে যাবে স্টমাক। স্টমাকের মধ্যে বিভিন্ন রকম গ্যাস্ট্রিক গ্ল্যান্ডসের যে সিক্রেশন আছে তা আসে, এবং প্রোটিনস কিছুটা পোর্শন স্টমাকেই ডাইজেশন হয়। এগুলি অ্যাসিডিক মিডিয়ামে কাজ করে, আর এটা অ্যাক্টিভেট হয় পেপসিনোজেন থেকে। নেক্সট, হোয়াট ইজ দ্য প্রাইমারি রিজন দ্যাট রাফেজ ইজ ইনক্লুডেড ইন এ ব্যালেন্সড হিউম্যান ডায়েট? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার এ, ইট এইডস ডাইজেশন অ্যান্ড প্রিভেন্ট কনস্টিপেশন। রাফেজ অ্যাকচুয়ালি তো এটা রিচ ইন ডায়েটারি ফাইবার, এবং যে বাউল মুভমেন্ট এটাতে অনেকটা ইমপ্রুভ করে, কনস্টিপেশন কমায়, আর গাট হেলথকে অনেকটা মেনটেন করে। নেক্সট, ডাইজেশন অফ ফুড বাই গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস অ্যান্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড টেক্স প্লেস ইন দ্য? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার বি, স্টমাক। এই যে বিভিন্ন রকম গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস আছে, এরা এসিএল রিলিজ করে, দেন পেপসিন প্রোটিনকে সিনথেসাইজ করে, তারপর কোনো মাইক্রোবস থাকলে ওটাকে অ্যাসিড কিল করে দেয়, আর এখান থেকেই প্রোটিনের ডাইজেশন স্টার্ট হয়। নেক্সট, হুইচ এনজাইম ইনিশিয়েটস কার্বোহাইড্রেট ডাইজেশন ইন হিউম্যান মাউথ? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার এ, স্যালাইভারি অ্যামাইলেজ। এখানে আবার বলা যায় যে স্যালাইভারি অ্যামাইলেজকে থাইলিনও বলা যায়। এটা স্টার্চকে ব্রেকডাউন করে মেল্টোজ তৈরি করে, এবং এটা স্যালাইভাতে প্রেজেন্ট আছে, আর এর ফলে যে কার্বোহাইড্রেট মলিকিউলসগুলি আছে এগুলি মাউথেই ডাইজেশন স্টার্ট হয়ে যায়। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং গ্ল্যান্ড সিক্রিটস ট্রিপসিন এনজাইম? অ্যান্সারটা হয়ে যাবে প্যানক্রিয়াস। তো ট্রিপসিনটা অ্যাকচুয়ালি প্রোটিন ডাইজেস্ট করে। এটা ট্রিপসিনোজেন থেকে সিক্রিট হয়, ট্রিপসিনোজেন হিসাবে সিক্রিট হয়। এটা স্মল ইন্টেস্টাইনে অ্যাক্টিভেটেড হয়, এবং প্যানক্রিয়াটিক জুসের এটা একটা পার্ট। নেক্সট, হুইচ অর্গান কন্টেইনস দ্য ইজলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স? অ্যান্সারটা হয়ে যাবে প্যানক্রিয়াস। এখানে ইনসুলিন তৈরি হয়, গ্লুকাগন তৈরি হয়, ব্লাড সুগার লেভেল কন্ট্রোল করে এটা, আর এটা একটা এন্ডোক্রাইন পার্ট প্যানক্রিয়াসের। নেক্সট, বাইল ইজ সিক্রেটেড বাই দ্য? অ্যান্সার হয়ে যাবে লিভার। তো লিভার বাইল জুস প্রডিউস করে, আর আমাদের যে গল ব্লাডার ওটা ওই বাইল জুসটাকে স্টোর করে। ফ্যাট ডাইজেশনও একটা হেল্প করে, আর এখানে অন্য কোনো ডাইজেস্টিভ এনজাইম প্রেজেন্ট নেই। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং এনজাইম ইজ প্রেজেন্ট ইন স্যালাইভা? অ্যান্সারটা হয়ে যাবে স্যালাইভারি অ্যামাইলেজ। নেক্সট, দ্য টাং হেল্পস ইন ডাইজেশন মেইনলি বাই? অ্যান্সারটা হয়ে যাবে মিক্সিং ফুড উইথ স্যালাইভা। এখানে ফুডটাকে মিক্স করে বোলাস তৈরি করা হয়, এবং এটা চিবুতে বা গিলতে অনেকটা সাহায্যকারী হয়, এবং এতে টেস্ট বার্ডসও প্রেজেন্ট আছে। নেক্সট, হুইচ অর্গান ইন দ্য ডাইজেস্টিভ সিস্টেম হ্যাজ জে শেপ? অ্যান্সারটা হয়ে যাবে স্টমাক। তো এটা জে শেপ মাস্কুলার অর্গান, এখানে ফুড স্টোর হয়, গ্যাস্ট্রিক জুস মিক্স হয়, আর প্রোটিন ডাইজেশন এখান থেকেই স্টার্ট হয়। গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস ডু নট রিলিজ? অ্যান্সারটা হয়ে যাবে স্যালাইভা। স্যালাইভা মাউথে প্রডিউস হয়, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড এইচসিএল প্রডিউস করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখানে আবার পেপসিনও রিলিজ হয়, আর যে মিউকাস আছে ওটা হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে স্টমাকের লাইনিংটাকে প্রোটেক্ট করে। নেক্সট, হুইচ এনজাইম ইজ প্রেজেন্ট ইন ডাইজেস্টিভ? হুইচ এনজাইম ইজ প্রেজেন্ট ইন গ্যাস্ট্রিক জুস? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার বি, পেপসিন। প্রোটিন ডাইজেস্ট করে, আর এটা অ্যাক্টিভ থাকে ওই অ্যাসিডিক মিডিয়ামে, আর এটাকে সিক্রিট করা হয় পেপসিনোজেন হিসাবে, আর এটা স্টমাকের একটা মেইন এনজাইম। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লংগেস্ট পার্ট অফ দ্য এলিমেন্টারি ক্যানাল? অ্যান্সারটা হয়ে যাবে স্মল ইন্টেস্টাইন। এটা 6 থেকে 7 মিটার লম্বা, আর এটা মেইন সাইট অ্যাবজর্পশনের। এটা তিনটে পার্টে ডিভাইডেড, এবং এখানে ভিলাই প্রেজেন্ট আছে। নেক্সট, হুইচ পার্ট অফ দ্য স্মল ইন্টেস্টাইন ইজ দ্য মেইন সাইট অফ নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন? অ্যান্সারটা হয়ে যাবে জেজুনাম। এটা স্মল ইন্টেস্টাইনের মিডল পার্টটা, যেটাতে কিনা ভিলাই আছে, আর এটা ম্যাক্সিমাম নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করে, আর এটা ডিউডেনাম এবং ইলিয়ামের মিডলে পড়েছে। তুমি যদি না জানো ইন্টেস্টাইনের 3টে পার্ট আছে এখানে সুন্দরভাবে কোনটার কি লেখা আছে।
তিনটে পার্ট আছে। প্রথম পার্টটাকে ডিউরেনাম বলা হয়, নেক্সট পার্টটাকে জেজুনাম বলা হয় এবং লাস্ট পার্টটাকে ইলিয়াম বলা হয়। নেক্সট, হোয়াট পার্টস অফ দ্য ইনার লাইনিং অফ দ্য স্টোমাক, হোয়াট প্রোটেক্টস দ্য ইনার লাইনিং অফ দ্য স্টোমাক ফ্রম অ্যাসিড? অ্যান্সারটা হয়ে যাবে মিউকাস। তো মিউকাসটা অ্যাকচুয়ালি একটা প্রোটেক্টিভ লেয়ার যেটা কিনা অ্যাসিড থেকে স্টোমাকের লাইনিংটাকে প্রোটেক্ট করে এবং এটা সেলফ ডাইজেশনকে অ্যাভয়েড করে, আর এটাও গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস থেকে সিক্রিট হয়। নেক্সট, হুইচ অর্গান পাম্পস ব্লাড থ্রু আউট দ্য হিউম্যান বডি? অ্যান্সারটা হয়ে যাবে হার্ট। তো হার্ট একটা মাস্কুলার অর্গান যেটা অক্সিজেনেটেড ব্লাডকে পাম্প করে, এটা সার্কুলেশন মেনটেন করে আর কন্টিনিউয়াসলি ওয়ার্ক করছে এটা। নেক্সট, হুইচ পার্ট অফ দ্য ফলোয়িং ইজ এ পার্ট অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম? অ্যান্সারটা হয়ে যাবে স্পাইনাল কর্ড। এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা পার্ট যেটা আমাদের ব্রেনকে বডির সাথে কানেক্ট করছে। এটা রিফ্লেক্স অ্যাকশনকে কন্ট্রোল করে আর আমাদের যে ভার্টিব্রাল কলাম আছে এটাকে প্রোটেক্ট করে। তো আজকের জন্য এতটুকুই। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন।